Hello guys, welcome to my YouTube channel. Guys, আমরা আসলে অলরেডি মেশিন লার্নিং এর প্লেলিস্ট আমরা শুরু করেছি। আমরা পাইথনের প্লেলিস্ট শুরু করেছি। বাট আমি একটা জিনিস ভেবে দেখলাম, কারণ আপনারা যদি মেশিন লার্নিং আপনারা যদি সামনে শিখতে চান, ওকে, সো আপনাদের কিন্তু স্ট্যাটিস্টিক্সটা অনেক প্রয়োজন পড়বে, কারণ আমরা মেশিন লার্নিং এর আহ, আমরা অ্যানালাইসিসের কথা চিন্তা করি না কেন, আমরা অ্যালগোরিদম পার্ট চিন্তা করি না কেন, ওকে, so in machine learning you will find statistics and I mean everywhere, okay, so I thought why shouldn't I create a playlist for that, okay, then I will take some session on the statistics, okay, সো আমি ডিসাইড করছি আসলে আমরা মেশিন লার্নিং এর জন্য আমাদের যে সমস্ত স্ট্যাটিস্টিক্স এর টপিকস আমাদের দরকার, ওকে, সো আমরা এই প্লেলিস্টে সেই সমস্ত টপিকগুলো কভার করব এবং আমরা দেখব আসলে কোন ধরনের স্ট্যাটিস্টিক্স এর টপিকগুলো আমরা ইউজুয়ালি মেশিন লার্নিং এ আমরা অ্যাপ্লাই করি এবং আমরা দেখব আমরা মানে এই সমস্ত জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যালেও আমরা দেখব আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি, ওকে, so make sure you just finish this playlist till the end, okay, and just subscribe my channel and share this playlist with your friends and family, okay, so I mean by that, yeah, you can also help them and I can also grow my channel as soon as possible, okay, so yes guys, this was my announcement and I think you got that. So আমরা যেই মানে প্লেলিস্টটা শুরু করতে যাচ্ছি, ওকে, সো সেই প্লেলিস্টের নাম হইতেছে, সো আমি যদি এখানে একটু লিখি, ওকে, সো আমরা যেই প্লেলিস্টটা শুরু করতে যাচ্ছি সেই প্লেলিস্টের নাম হচ্ছে স্ট্যাটিস্টিক্স ফর মেশিন লার্নিং, ওকে, সো এটা হচ্ছে আমাদের পার্টিকুলার টপিক, আমাদের পার্টিকুলার প্লেলিস্টের নেম, ওকে, সো ইউ ক্যান সে, সো আমি আসলে আজকে থেকেই আমি আসলে এই সেশনটা শুরু করাতে যাচ্ছি, ওকে, সো আজকে আমরা অনেকগুলো স্ট্যাটিস্টিক্স এর টপিক নিয়ে আমরা আলোচনা করব, ওকে, সো আমরা অনেকগুলো জিনিস দেখব, সো আমি এক এক করে এগুলা এখানে লিখবো, ওকে, সো আমি ভাবলাম সো এই ব্ল্যাকবোর্ডেই আমি প্রত্যেকটা জিনিস লিখবো, এক্সপ্লেন করবো, ওকে, এবং আমার সামনে কিছু নোটস আছে যেগুলো আমার পার্সোনাল নোটস, আমি ইউজুয়ালি এই নোটসগুলো আমি যখন মানে আমি শিখেছিলাম, ওকে, সো এই নোটসগুলো আমি করেছিলাম, সো এই নোটসগুলো অনেক হেল্পফুল, ওকে, তো আমি চেষ্টা করব এই নোটস থেকে যে সমস্ত টপিকগুলো ইম্পর্টেন্ট, সো সেই সমস্ত টপিকগুলো নিয়ে মানে আমি আলোচনা করব, ওকে, সো চলুন আমরা শুরু করি আমাদের টপিক, ওকে, সো আজকের আমাদের এজেন্ডা. So first of all, let me write the agenda for today's. Okay. So if I talk about the agenda. So আমরা আজকে কি কভার করব? So আমরা আজকে কভার করব, আমরা দেখব প্রথমত যেহেতু আমরা স্ট্যাটিস্টিক্স আমরা শুরু করতে যাচ্ছি, ওকে, সো আমরা একটু স্ট্যাটিস্টিক্স এর সাথে আমরা পরিচিত হব, ওকে, সো আমরা দেখব হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স, দেন আমরা দেখব আমরা বিভিন্ন টাইপ, ওকে, ডিফারেন্ট টাইপ, sorry, it would be I think different, okay, different types types of statistics. So আমরা দেখব আমরা বিভিন্ন টাইপস আমরা দেখব স্ট্যাটিস্টিক্স এর, ওকে, সো আসলে কত ধরনের স্ট্যাটিস্টিক্স হয়, ওকে, সো এবং প্রত্যেকটা স্ট্যাটিস্টিক্স এর আমরা আবার এক্সপ্লেনেশন দেখব, ওকে, সো ইচ এন্ড এভরিথিং উইল কভার, ডোন্ট ওয়ারি. দেন আমাদের থার্ড এজেন্ডা হইতেছে আমরা কভার করব পপুলেশন and sample. So আমরা দেখব what is population and sample in statistics, okay. Then আমাদের ফোর্থ আমাদের যেই এজেন্ডা সেটা হইতেছে আমরা দেখব
uh, different types of data type. ওকে, সো আমরা বিভিন্ন ডেটা টাইপ সম্পর্কে আমরা আলোচনা করব স্ট্যাটিস্টিক্সে। দেন আমাদের ফিফথ যে এজেন্ডা হইতেছে, ওকে, সো আমরা এখানে ডিসকাস করব মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। ওকে, সো মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি সম্পর্কে আলোচনা করব, যেমন আমরা মিন, মিডিয়ান অ্যান্ড মোড। ওকে, সো আমরা ইউজুয়ালি এই তিনটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। ওকে, সো ইউজুয়ালি মেশিন লার্নিং এ আমাদের এই তিনটা জিনিসের সাথে আমরা বেশি পরিচিত হয়ে থাকি। ওকে, সো আমরা সেগুলো দেখব, এবং আমরা আমাদের সিক্সথ যে আমাদের এজেন্ডা, সেটা হইতেছে আমরা দেখব পপুলেশন মিন অ্যান্ড স্যাম্পল মিন। ওকে, সো আমরা পপুলেশন মিন এবং স্যাম্পল মিন সম্পর্কে আমরা পরিচিত হব। ওকে, সো এখন কিছু কিছু নোটেশন এখানে আপনাদের শুনতে অনেকটা ফ্যান্সি মনে হতে পারে। ওকে, বাট আমি যখন এগুলো এক এক করে ডিসকাস করব, তখন এগুলো আর ফ্যান্সি থাকবে না, আশা করছি এগুলো অনেক ইজি হবে। ওকে, সো I just want you to make concentrate in the class. Okay, so just give your concentrate as much as possible. Okay, so if you are able to give your concentrate, I think you can understand each and everything. Okay, I know it's a kinds of difficult thing, but I will try to make it in a easy way. I mean, yeah, for that I and I think you can understand. Okay, so let's start today's agenda. So আমরা আমরা দেখলাম আমরা কি কি জিনিসগুলো আমরা ডিসকাস করব প্রথমত। ওকে, সো আমরা এক এক করে প্রত্যেকটা জিনিস আমরা ডিসকাস করব। ওকে, সো সেগুলো আমরা এক এক করে প্রত্যেকটা জিনিস আমরা দেখব। আমরা ইচ অ্যান্ড আমরা খুব ডিটেইলি আমরা আলোচনা করব প্রত্যেকটা জিনিস। ওকে, সো আমাদের প্রথম যে আমাদের এজেন্ডা ছিল, সেটা ছিল হইতেছে হোয়াট ইজ sorry, what is statistics? Okay, so এখন প্রশ্ন হচ্ছে আসলে স্ট্যাটিস্টিক্সটা কি? ওকে, so if I talk about statistics, okay, so statistics is nothing but uh, it's a so statistics is the science of conducting studies to collect, then organize, then summarize, then analyze, and draw conclusion from data. Okay, so আমি আসলে এখন কি লিখলাম, আমি যদি এটা একটু এক্সপ্লেন করি। সো স্ট্যাটিস্টিক্স হচ্ছে statistics is nothing but it's a science of conducting studies to collect, organize, summarize, analyze and draw conclusion from the data. Okay, so আমরা স্ট্যাটিস্টিক্স আসলে ইউজ করে আমরা কি করি, আমরা স্ট্যাটিস্টিক্সে আমরা কি করি, আমরা ডেটা কালেক্ট করি, আমরা ডেটাগুলোকে অর্গানাইজ করি, আমরা এবং ডেটাগুলোকে অর্গানাইজ করার পরে আমরা সামারাইজ করি, এবং সামারাইজ করার পরে আমরা ডেটাটা অ্যানালাইজ করি, এবং অ্যানালাইজ করার পরে আমরা এই ডেটা থেকে কিছু কনক্লুশন ড্র করি।
যেগুলো আমাদের পরবর্তীতে আমরা মেশিন লার্নিং এ আমরা ইউজ করে থাকি। ওকে, সো আমরা কি জানি, আমরা জানি যে মেশিন লার্নিং ইজ অল অ্যাবাউট ডেটা। ওকে, সো আপনার কাছে যতক্ষণ ডেটা নেই আপনি মেশিন লার্নিং ততক্ষণ আপনি ইউজ করতে পারবেন না, বাট আপনার কাছে যতক্ষণ ডেটা আছে, ওকে, সো আপনি ততক্ষণ কিন্তু মেশিন লার্নিং আপনি ইউজ করতে পারবেন। ওকে, বাট using machine learning, okay, so first of all you should know the statistics part. Okay, because আমরা কি জানি আসলে ডেটাগুলো আসলে কি, আমরা দেখেছি ডেটাগুলো আসলে কি, মানে ইউজুয়ালি এটা মানে অনেক সময় কি এটা স্ট্রাকচার ফর্মে হয় না, অনেক সময় ডেটাটা ক্লিন থাকে না, ডেটাটা অনেক র থাকে। ওকে, এবং আমরা দেখেছি হয়তো আমরা মেশিন লার্নিং এর কিছু কিছু লেকচারে আমরা ডেটার বিভিন্ন টাইপ নিয়ে আমরা কথা বলতাম। ওকে, যেমন হইতেছে কন্টিনিউয়াস ভ্যালু, ডিসক্রিট ভ্যালু, ওকে, ক্যাটাগরিক্যাল ভ্যালু, সো এই সমস্ত মানে আমরা ডেটা নিয়ে আমরা কথা বলতাম। ওকে, বাট এগুলো কোথা থেকে আসে এবং কেন হয়, আমরা এইসব জিনিস মানে এইসব জিনিসের উত্তরগুলো আমরা এই স্ট্যাটিস্টিক্স লেকচারে আমরা খুঁজে পাবো। ওকে, সো এখন কথা হচ্ছে আমরা দেখেছি আমরা মেশিন লার্নিং এ আমরা কি করি, আমরা আমরা যদি আমার লেকচারটা দেখে থাকি। ওকে, সো আমরা কি করি, সেখান থেকে আমরা কি করতাম, প্রথমে ডেটাটা কালেক্ট করতাম, ডেটাটা আমরা অর্গানাইজ করতাম, ডেটাটা আমরা সামারাইজ করতাম। ওকে, দেন ডেটাটা আমরা অ্যানালাইজ করতাম, দেন আমরা কোনো একটা মডেলে ডেটাটা ফিট করাতাম। ওকে, সো এটা ছিল আমাদের হোল প্রসেস। দেন আমরা এই সমস্ত জিনিসগুলো আমরা কিভাবে করতেছি, ওকে, আমরা কিভাবে ডেটাটা কালেক্ট করতেছি, আমরা কিভাবে অর্গানাইজ করতেছি, কিভাবে সামারাইজ করতেছি, কিভাবে অ্যানালাইজ করতেছি। ওকে, আমরা দেখেছি আমরা এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস পারফর্ম করি। ওকে, সো আমরা এই সমস্ত জিনিসগুলো কিন্তু স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে করে থাকি। ওকে, সো সেই জন্যই বলা হচ্ছে স্ট্যাটিস্টিক্স ইজ দ্য সায়েন্স অফ কন্ডাক্টিং স্টাডিজ টু কালেক্ট, অর্গানাইজ, সামারাইজ অ্যান্ড অ্যানালাইজ and draw conclusion from the data. Okay, so I think you are getting the idea. Okay, so এটা একটা গুরুত্বপূর্ণ ইন্টারভিউ একটা কোশ্চেন্স। ওকে, সো মোস্ট অফ দ্য টাইম এই কোশ্চেন্সটা আসলে অনেক আপনার যারা আসলে ক্যান্ডিডেট আছে, ওকে, তাদের এই প্রশ্নটা করা হয়। সো হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স? সো দ্য রাইট অ্যান্সার উড বি statistics is science of conducting so statistics is the science of conducting studies to collect, organize, summarize, analyze and draw conclusion from the data. Okay, so this is the right answer you can find. Okay, ever. So এটা গেল স্ট্যাটিস্টিক্স আমাদের ইন্ট্রোডাকশন, আমরা দেখলাম আসলে স্ট্যাটিস্টিক্সটা কি। ওকে, সো এখন আমরা দেখবো আসলে স্ট্যাটিস্টিক্স তো আমরা দেখলাম, এখন আমরা স্ট্যাটিস্টিক্স এর ভিতরে কিছু আমরা মানে আমরা টপিক নিয়ে আলোচনা করব যেগুলো আসলে স্ট্যাটিস্টিক্স আমাদের সামনে বুঝতে আরো ইউজ করবে। ওকে, আমরা কিছু নোটেশনের সাথে পরিচিত হব। সো এই সমস্ত নোটেশন না জানলে কিন্তু আপনি সামনের টপিকগুলো আপনারা বুঝবেন না। ওকে, সো ইন স্ট্যাটিস্টিক্স so in statistics, most of the time, you will, listen. Uh, so so in statistics, আপনারা usually তিনটা শব্দের সাথে বেশি পরিচিত হবেন। তো এর ভিতরে হচ্ছে একটা হচ্ছে ভেরিয়েবল, সরি, ভেরিয়েবল, then population, then sample. Okay, সো এই তিনটা নোটেশনের সাথে আপনারা স্ট্যাটিস্টিক্সে বেশিরভাগ সময় কিন্তু আপনারা মানে শুনে থাকবেন। ওকে, সো লেটস ডিসকাস অ্যাবাউট দিস three things first of all. Okay, so first of all we will talk about what is variable. Okay, so let's talk about variable first of all. Variable. Okay, so what is variable? So if I talk about variable, okay, so uh, so so a variable is nothing but a variable is a characteristic or attribute that can assume different values. Okay, so a variable is nothing but variable হইতেছে একটা characteristic or I mean attribute. Okay, so that can be assumed different values. Okay,
সো আমরা ইউজুয়ালি প্রোগ্রামিং এ আমরা কি করি, আমরা জানি আমরা আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। ওকে, সো সিমিলার ওয়াইজ স্ট্যাটিস্টিক্স এর ভেরিয়েবলটা এমনই একটা জিনিস। ওকে, সো ভেরিয়েবল একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অর অ্যাট্রিবিউট, যেটা আমরা ইউজুয়ালি আমরা ইউজ করে থাকি বিভিন্ন ভ্যালুজ আমরা মানে আমরা কি করার জন্য, কল্পনা করার জন্য। ওকে, দেন ইফ আই টক অ্যাবাউট দ্য পপুলেশন। ওকে, so population. So if I talk about the population, okay, so a population is nothing but a population consists of all the subjects. Okay, so population হচ্ছে আসলে এটা হইতেছে একটা হইতেছে মানে পুরো একটা সাবজেক্টস। ওকে, সো আমরা যদি এক্সাম্পল দিই, আমি যদি একটা এক্সাম্পল দিই, সাপোজ এটা হইতেছে, সাপোজ মনে করুন এটা হইতেছে সাপোজ বাংলাদেশ। ওকে, সাপোজ এটা হইতেছে বাংলাদেশ, বাংলাদেশ। ওকে, সো এই বাংলাদেশের ভিতরে কিন্তু আবার অনেকগুলো আপনার আপনার কি বিভাগ রয়েছে। ওকে, সো সাপোজ মনে করি এই একটা বিভাগ, এই একটা বিভাগ, এই একটা বিভাগ, এই একটা বিভাগ। ওকে, এবং এই বিভাগগুলোর ভিতরে কিন্তু আবার অনেকগুলো জেলা রয়েছে। ওকে, সাপোজ এই একটা জেলা, এই একটা জেলা, এই একটা জেলা, এই একটা জেলা। ওকে, সো এইভাবে কিন্তু মানে জিনিসটা মানে পুরোপুরি মানে আপনারা মানে আমি যদি বলি মানে জিনিসটা অর্গানাইজ করা। ওকে, সো এখন পপুলেশন বলতে বোঝায় আসলে এই যে পুরোটা। ওকে, আমরা এই পুরো বাংলাদেশটাকে আসলে বলে পপুলেশন। ওকে, পপুলেশন, পপুলেশন, কারণ এই পপুলেশনটা কিন্তু পুরো বাংলাদেশটা নিয়ে আসলে কি গঠিত হইতেছে। ওকে, সো এটাকে আমরা যেটা বললাম আসলে এই পপুলেশন কনসিস্টস অফ অল দ্য সাবজেক্টস। ওকে, সো এবং এই সাবজেক্টস গুলোর ভিতরে কি আছে, অর্থাৎ এই পপুলেশনের ভিতরে কি আছে, অনেকগুলো আপনার সাব সাবজেক্ট রয়েছে। ওকে, সাব সাবজেক্টস, সাবজেক্টস। সো এই সাব সাবজেক্টস গুলোকে আমরা বলি স্যাম্পল। ওকে, সেই পপুলেশনের ভিতরে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা রয়েছে। ওকে, তো এইগুলোকে বললি আমরা স্যাম্পল। ওকে, সো আমরা স্যাম্পল নিয়ে আমরা আমি ডিসকাস করব এরপরেই। ওকে, বাট আমি জাস্ট একটু ইন্টুইশন দিলাম আসলে হোয়াট ইজ পপুলেশন। ওকে, সো so population is nothing but population is consists of all the subjects. Okay, and in population there will be lots of subjects which called samples. Okay, so I think you have understood right now. Okay, now let's discuss about sample. Let me change my color. Sample. Okay, so now what is sample? So a sample is a subject subset of the population. Sorry for my bad handwriting. Population. Then if I talk about briefly, so I can say a part of the population is called sample. Okay, so আমরা যেই এক্সাম্পলটা এখানে দিলাম। ওকে, সো আমরা একটু আগে যে এক্সাম্পলটা এখানে দিলাম, সাপোজ এটা হইতেছে আমাদের পুরো বাংলাদেশ। ওকে, এটা আমাদের পুরো বাংলাদেশ, বাংলাদেশ, এবং এই বাংলাদেশ ভিতরে অনেকগুলো যে ক্ষুদ্র ক্ষুদ্র আপনার জেলা উপজেলা রয়েছে। ওকে, সো এগুলো কিন্তু এক একটা স্যাম্পল। ওকে, সো এগুলো কিন্তু মানে এক একটা কিন্তু স্যাম্পল এখানে। ওকে, স্যাম্পল। সো আমরা ইউজুয়ালি আমরা যখন মেশিন লার্নিং এ কাজ করি। ওকে, সো আমরা কিন্তু আমরা স্যাম্পল ডেটার সাথে আমরা ইউজুয়ালি কাজ করে থাকি। ওকে, সো আমরা কিন্তু পপুলেশনের ডেটার সাথে মানে আমরা কিন্তু কাজ করি না, এবং এটা পসিবলও না। ওকে, সো আপনি সাপোজ মনে করুন আপনি হাউস প্রাইস প্রেডিকশন করতেছেন। এখন হাউস প্রাইস প্রেডিকশনের জন্য আমরা কি জানি, আমাদের কিছু হাউসের ডেটা প্রয়োজন। ওকে, সাপোজ আপনি আপনি হইতেছে ঢাকার মধ্যে আপনি হাউস প্রাইস মানে
প্রেডিকশন করবেন। ওকে, সো ঢাকার ভিতরে হাউস প্রাইস প্রেডিকশন করার জন্য আপনাকে কি করতে হবে? প্রথমত আপনাকে ঢাকাতে হইতেছে প্রত্যেকটা হাউসে যে আপনাকে কি করতে হবে, ডেটা কালেক্ট করতে হবে আসলে সেই হাউসের এরিয়া কত, সেই হাউসের বাথরুম কয়টা আছে, ওকে, দেন কিচেন কয়টা আছে, তার উপর ডিপেন্ড করে কিন্তু প্রাইসটা আমরা ডিফাইন করতে পারি। ওকে, বাট এটা কিন্তু পসিবল না। আপনি পুরো ঢাকা ঘুরে কিন্তু প্রত্যেকটা বাড়ি থেকে কিন্তু আপনি ডেটা কালেক্ট করতে পারবেন না। ওকে, সো সেই ক্ষেত্রে কি হবে? সো সেই ক্ষেত্রে মানে এটা পসিবল না, কারণ এখানে প্রত্যেকটা বাড়ি আসলে মানে এক একটা জায়গায় থাকবে এবং এটা পসিবল না যে প্রত্যেকটা বাড়িতে আসলে গিয়ে গিয়ে ডেটাটা কালেক্ট করা। ওকে, সো এর জন্য আমরা কি করি? তো এটা যদি আমাদের পুরো ঢাকা শহর হয়, ওকে, এর জন্য পুরো ঢাকা শহর হয়, এখান থেকে আমরা কিছু কিছু জায়গার, ওকে, আমরা কিছু কিছু জায়গার আসলে ডেটাগুলো আমরা সংগ্রহ করি এবং এই এই কিছু কিছু জায়গাকে বা আমরা বলি আসলে স্যাম্পল ডেটা। ওকে, স্যাম্পল। ওকে, সো আমরা পুরো পপুলেশনের ভিতর থেকে পপুলেশন, এখন যদি আমরা ঢাকার কথা চিন্তা করি, ঢাকাটা হইতেছে পুরো পপুলেশন এবং এর ভিতরে যে ক্ষুদ্র ক্ষুদ্র আপনার জায়গা রয়েছে, ওকে, সো এই জায়গাগুলোকে আমরা বলি স্যাম্পল। ওকে, সো এই স্যাম্পল ডেটা গুলো আমরা কিন্তু কালেক্ট করি এবং এর উপর ডিপেন্ড করে কিন্তু আমরা পুরো পপুলেশনটা কি আমরা মানে ফুটিয়ে তোলার চেষ্টা করি আসলে। ওকে, সো ইউজুয়ালি আমরা এটা স্ট্যাটিস্টিক্সের আসলে একটা বিশাল একটা রোল আমরা দেখবো সামনে। ওকে, এবং বিভিন্ন স্ট্যাটিস্টিশিয়ানরা আসলে এই জিনিসগুলো প্রুভ করছে যে আমরা কোনো একটা স্যাম্পলের উপরে আমরা ডিপেন্ড করে কিন্তু আমরা পুরো একটা পপুলেশন আমরা কি মানে কনসিডার করতে পারি। সাপোজ মনে করুন আমাদের কি প্রতি আমাদের মানে আমাদের কিন্তু মানে কি কি মানে আমি ঠিক মনে নেই কত ইয়ার পর পর, বাট এখানে কিন্তু একটা স্পেসিফিক ইয়ার পর পর কিন্তু আমাদের কিন্তু এখানে আদম মানে সুমারি ক্যালকুলেশন করা হয়। ওকে, সো এই আদমশুমারি ক্যালকুলেশন করার সময় কি হয় আসলে, এখানে আদমশুমারি বলতে আসলে আমাদের দেশের আসলে কতজন জনসংখ্যা রয়েছে এবং তার ভিতরে কতজন মারা গিয়েছে। ওকে, সো এই সমস্ত নিউজ কিন্তু কালেক্ট করা হয়, মানে এই সমস্ত ডেটা কিন্তু কালেক্ট করা হয়। তখন কিন্তু এটা কিন্তু পসিবল না যে পুরো বাংলাদেশে ঘুরে মানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, ওকে, প্রত্যেকটা পার্সনের ডেটা কিন্তু কালেক্ট করা। ওকে, সো এর জন্য কি হয়, এই আদমশুমারি আপনার ডেটা মানে মানে কালেক্ট করার জন্য তারা পুরো বাংলাদেশ থেকে আসলে কিছু কিছু অঞ্চল, অর্থাৎ কিছু কিছু বিভাগের কিছু কিছু অঞ্চলের, ওকে, তারা এই সমস্ত ডেটাগুলো কালেক্ট করে পুরো মানে বাংলাদেশ থেকে না কালেক্ট করে। ওকে, সো আমরা ইউজুয়ালি এটা বলতে পারি, সাপোজ মনে করুন আহ, এটা এটা হইতেছে আপনার এলাকা। ওকে, এটা আপনার এলাকা এবং সাপোজ মনে করুন এটা আপনার বাড়ি। ওকে, এবং আপনার বাড়ির আশেপাশে যেসব আপনার প্রতিবেশী আছে। ওকে, সো ইউজুয়ালি কি হয়, আমরা যেই মানে এলাকায় বাস করি, ওকে, সো সেই এলাকার মানুষজনের কিন্তু বিহেভিয়ার কিন্তু প্রায় একই রকম হয়ে থাকে। ওকে, সো আপনিও যেমন কথাবার্তা বলেন, আপনার ভাষা যেমন, ওকে, সো তাদের ভাষাও কিন্তু ইউজুয়ালি তেমন। ওকে, সো মোস্ট অফ দ্য থিং কিন্তু তাদের সাথে আপনার অনেকটা মিল রয়েছে। ওকে, সো এখন আমি যদি আপনার ডেটাটা জাস্ট কালেক্ট করি, ওকে, তার সাথে সাথে কিন্তু কিন্তু আমার মানে আমি বুঝতে পারতেছি আপনার আশেপাশে যে প্রতিবেশী আছে। ওকে, তো তাদের বিহেভিয়ারটা কিন্তু অলমোস্ট সেম হবে। ওকে, একবারে সিমিলার না হলেও কিন্তু মানে সেম হবে। ওকে, তো এর উপর ডিপেন্ড করেই কিন্তু আমি পুরো এলাকাকে বলতে পারি এই এলাকাটা কি ভালো নাকি খারাপ। ওকে, সো এইভাবে কিন্তু আসলে জিনিসটা হয়। ওকে, আমরা মানে পুরো একটা জায়গার আসলে ডেটাটা না কালেক্ট করে আমরা কিছু কিছু অর্থাৎ আমরা স্যাম্পল কালেক্ট করে থাকি কোন একটা পপুলেশনের ভিতর থেকে। ওকে, সো আই থিঙ্ক নাও you have got the idea of what is population and what is sample. Okay, so এটা very very important. Okay, আমরা সামনে যেখানে যাব না কেন আমাদের এই জিনিসটা নিয়ে কিন্তু আমরা মানে অনেক ডিসকাস করব। ওকে, এবং আমাদের সামনে যে আমাদের এজেন্ডাগুলো আমরা দেখলাম। ওকে, আমরা যদি দেখি আমরা যেই এজেন্ডাগুলো আমরা এখানে দেখলাম। ওকে, সো লেট মি স্ক্রল ডাউন। ওকে, সো এই এজেন্ডার কিন্তু পরের এখানেও কিন্তু দেখেন পপুলেশন মিন, পপুলেশন স্যাম্পল। ওকে, সো এই পপুলেশন স্যাম্পল এগুলো থেকে কিন্তু পরের টপিকগুলো কিন্তু এখানে মানে রয়েছে। ওকে, সো আমরা এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, সো সো এখন আমরা ডিসকাস করব টাইপস অফ স্ট্যাটিস্টিক্স। ওকে, স্ট্যাটিস্টিক্স। সো আমরা বিভিন্ন স্ট্যাটিস্টিক্স এর টাইপ নিয়ে এখন আমরা আলোচনা করব। ওকে, সো আমরা দেখব আসলে কি কি টাইপস এর আসলে স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে রয়েছে। ওকে, সো ইফ আই টক অ্যাবাউট statistics, okay, so statistics are divided into two parts. One is descriptive, descriptive,
statistics, and 2 is inferential statistics. Okay. সো আসলে স্ট্যাটিস্টিক্স এই দুই ধরনের হয়ে থাকে। ওকে, একটা হইতেছে ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, একটা হইতেছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। নাও লেটস টক অ্যাবাউট descriptive descriptive statistics first. Okay, so sorry, descriptive stats. So what is descriptive stats? Okay, so descriptive stats is nothing but it consists of the collection organization, then summarization, and presentation of data. Okay, so এটা হইতেছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে কি করি, আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে আমরা কি করি, আমরা যেই ডেটাগুলো আমাদের কাছে থাকে, ওকে, সো এই ডেটাগুলোকে আমরা কি করি, আমরা এগুলো কালেকশন করি। ওকে, সো প্রথমত আমরা কি করি, আমরা প্রথমত ডেটাটা আমরা কি কালেক্ট করি, কালেকশন, দেন আমরা অর্গানাইজেশন করি। ওকে, অর্গানাইজ করি ডেটাগুলোকে, সরি, দেন উই অর্গানাইজ, then we summarize, then presenting. ওকে, সো আমরা এই চারটা জিনিস আসলে আমরা ইউজুয়ালি করে থাকি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। ওকে, সো এখানে কালেকশন বলতে আমরা দেখেছি আমরা ডেটা গ্যাদারিং করি। ওকে, গ্যাদারিং, আমরা ডেটা গ্যাদারিং করি, অর্থাৎ আমরা বিভিন্ন সার্ভে করে থাকি, সার্ভে। ওকে, সো আমরা বিভিন্ন ম্যানুয়ালি সার্ভে করতে পারি, আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে আমরা ডেটা কালেক্ট করতে পারি, বা আমরা ওয়েব স্ক্র্যাপিং করতে পারি, আমরা আমরা এপিআই থেকে ডেটা নিতে পারি। ওকে, দেয়ার আর লটস অফ ওয়ে। দেন আমরা কি করি, এখান থেকে আমরা অর্গানাইজ করি। ওকে, সো আমরা ডেটাগুলোকে আমরা কালেকশন করার পরে ডেটাগুলোকে আমরা অ্যারেঞ্জ করি। ওকে, অ্যারেঞ্জ। ওকে, দেন আমরা এখান থেকে অর্গানাইজ করি ডেটাগুলোকে। ওকে, অর্গানাইজ করার পরে আমরা এখানে সামারাইজ করি। ওকে, সো আমরা আসলে এই ডেটাগুলো আসলে কি আমাদের কাজের সাথে রিলেভেন্ট কি না, ওকে, আসলে কেমনভাবে রিলেভেন্ট, সো এই সমস্ত সামারাইজেশন আমরা ইউজুয়ালি এখানে করে থাকি। দেন আমরা কি করি, এখানে প্রেজেন্টিং করি। ওকে, প্রেজেন্টিং বলতে আমরা বিভিন্ন গ্রাফিক্যাল গ্রাফিক্যাল আমরা টুলস ইউজ করি, টুলস। ওকে, সো আমরা বিভিন্ন গ্রাফ প্লট করি। ওকে, আমরা ডেটাগুলোকে ভিজুয়ালাইজেশন করে থাকি ইউজুয়ালি। ওকে, ভিজুয়ালাইজেশন। ওকে, আমরা ডেটাগুলোকে ভিজুয়ালাইজেশন করে থাকি, যেমন আমরা দেখেছি আমরা কি করি এখানে, আমরা ম্যাট প্লট লিব, দেন সিবর্ন, দেন পাওয়ার বিআই, দেন ট্যাবলো। ওকে, সো এই সমস্ত আমরা টুলস ইউজ করে। ওকে, সো দেয়ার আর লটস অফ টুলস ইউ ক্যান ইউজ। সো এই সমস্ত টুলসগুলো ইউজ করে আমরা বিভিন্ন আমরা ডেটাগুলোকে আসলে প্রেজেন্ট করে থাকি, আমরা ডেটাগুলোকে আসলে ভিজুয়ালাইজ করে থাকি। ওকে, সো ভিজুয়ালাইজ বলতে আমরা এখানে বিভিন্ন আমরা ভাবে ভিজুয়ালাইজ করতে পারি, যেমন আমরা এখান থেকে বার প্লট, ওকে, আমরা বার প্লট পারফর্ম করি। দেন আমরা এখান থেকে স্ক্যাটার প্লট আমরা পারফর্ম করে থাকি। ওকে, দেন এখান থেকে আমরা পাই চার্ট, দেন এখান থেকে আমরা ডিস্ট্রিবিউশন প্লট, দেন এখান থেকে আমরা আরো ধরনের ইয়ে করি, যেমন হইতেছে বক্স প্লট। ওকে,
সো এই এই সমস্ত আমরা কি আমরা মানে প্লটিং অপারেশন আমরা ডেটার উপরে করে থাকি, এইভাবে কিন্তু আমরা ডেটা আসলে প্রেজেন্ট করি আসলে। ওকে, ডেটাটা আমরা ভিজুয়ালাইজ করি, কারণ আমরা কি জানি আমাদের কাছে যদি অনেকগুলো সংখ্যা থাকে, ওকে, তো এই সংখ্যা কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারি না, বাট আমরা যদি ভিজুয়ালি ডেটাগুলো আসলে দেখি, আমরা ডেটাগুলো রিলেশনশিপ যদি বুঝতে পারি, তখন কিন্তু আমাদের জিনিসটা কি মানে ক্লিয়ার হয় আসলে, না ডেটাটা আমরা কি বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, সো এই আসলে এই সমস্ত টপিক আসলে আমরা uh, actually included in the descriptive statistics. Okay, so I think you got the idea. Now let's talk about inferential statistics. Okay, so two is inferential stats. Okay, so আমরা inferential statistics সম্পর্কে আমরা এখন দেখি. So if I talk about the inferential statistics, so it consists of it consists of generating sorry, not generating. So it consists of generalizing generalizing from sample to population performing estimation and hypothesis tests determining relationship determining relationship among variable and making প্রেডিকশন। ওকে, সো এটা হইতেছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর আমরা বলতে পারি ইন্ট্রোডাকশন। সো ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স আমরা কি করি, আমরা আসলে এখান থেকে আমরা জেনারেলাইজিং, আমরা এখান থেকে স্যাম্পল আসলে কোন একটা স্যাম্পল আমরা ডেটা থেকে আমরা এখানে কোন একটা জেনারেলাইজিং আমরা মানে এখান থেকে আমরা কোন একটা মডেল তৈরি করি, অর্থাৎ আমরা জেনারেলাইজিং আমরা এখান থেকে একটা মানে এস্টিমেশন আমরা ইউজুয়ালি করে থাকি। যেমন হচ্ছে আমরা আসলে এখানে স্যাম্পল ডেটা আমরা ইউজ করি একটা পপুলেশন থেকে, এবং আমরা এখান থেকে এস্টিমেশন এবং হাইপোথিসিস টেস্টিংস, ওকে, সো এই সমস্ত জিনিসগুলো আমরা পারফর্ম করে থাকি, এবং আমরা আসলে ডেটার ভিতরে আমরা রিলেশনশিপ খোঁজার চেষ্টা করি। ওকে, এবং এই ডেটাগুলো ইউজ করে আমরা প্রেডিকশন, ওকে, আমরা এই প্রেডিকশন করার চেষ্টা করে থাকি। ওকে, সো আমরা প্রেডিকশন করার চেষ্টা করে থাকি। সো আমরা মেশিন লার্নিং এ দেখেছি আমরা মেশিন লার্নিং বিভিন্ন মডেল ইউজ করে কিন্তু আমরা ডেটার উপরে প্রেডিকশন করে থাকি। ওকে, সো এই সমস্ত প্রেডিকশনটাই কিন্তু আসলে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর ভিতরে আসলে কি মানে পড়ে। ওকে, সো আমরা দেখলাম কি আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আমরা ডেটাগুলো আসলে ডিসক্রাইব করার চেষ্টা করি, আমরা ডেটাগুলোকে প্রেজেন্ট করার চেষ্টা করি, আমরা কালেক্ট করা অর্গানাইজ করার চেষ্টা করি। বাট আমরা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সে আমরা ডেটাগুলো আসলে আমরা এখানে বিভিন্ন টেস্ট করে থাকি ডেটার উপরে, যেমন হচ্ছে হাইপোথিসিস টেস্টিংস। ওকে, দেন আমরা এস্টিমেশন করে থাকি, দেন আমরা এখানে অ্যাট দেন কি করি, আমরা কোন একটা মানে প্রেডিকশন আমরা করে থাকি ডেটার উপরে। ওকে, সো এটা হইতেছে আপনার ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর আপনার কাজ। ওকে, সো আই থিঙ্ক নাও ইউ আর গেটিং দ্য আইডিয়া। ওকে, সো হোয়াট ইজ descriptive statistics and what is inferential statistics. Okay, so now let me discuss about briefly. Okay, so just if I draw a diagram, so I think it would be good. So let me draw. So আমরা দেখলাম statistics usually দুই প্রকার। ওকে, সো একটি হইতেছে descriptive ওকে,
অ্যান্ড আরেকটি হইতেছে ইনফারেন্সিয়াল। ওকে, ইনফারেন্সিয়াল। সো আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে আমরা কি করতাম, এখানে আমরা বিভিন্ন গ্রাফ, আমরা গ্রাফ প্লট করতাম, গ্রাফ, দেন আমরা এখানে টেবল, অর্থাৎ আমরা কি, আমরা যেটাকে যখন অর্গানাইজ করতাম তখন আমরা জিনিসটা ট্যাবুলার ফরম্যাটে আমরা কি ইয়ে করতাম। ওকে, দেন আমরা এখান থেকে কি করতাম, নাম্বার। ওকে, সো আমরা আসলে কোন একটা ডেটা আসলে এখানে নিউমেরিকে আমরা কি করতাম, এই জিনিসগুলো আমরা করে থাকতাম। ওকে, দেন আমরা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর কথা যদি চিন্তা করি, এখানে আমরা কি করি, এখানে আমরা যে প্রথম জিনিসটা করি সেটা হইতেছে এস্টিমেশন। এস্টিমেশন, এটা হচ্ছে প্রথম জিনিস, এবং যে সেকেন্ড আমরা যে জিনিসটা করি সেটা হইতেছে টেস্ট। ওকে, বা প্রেডিকশন। ওকে, সো এটা হইতেছে আমাদের ট্রি ডায়াগ্রাম। ওকে, আমাদের স্ট্যাটিস্টিক্স। তো আমরা দেখলাম আসলে স্ট্যাটিস্টিক্স হইতেছে দুই প্রকার, একটা হইতেছে ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আর একটা হইতেছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ওকে, এবং ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আমরা কি করি, আমরা এখানে আসলে বিভিন্ন গ্রাফিক্যাল প্লট আমরা ইউজ করি, ডেটাটা আমরা ট্যাবুলার ফরম্যাট করি, এখানে আমরা ডেটাগুলোকে নিউমেরিকে কনভার্ট করে থাকি। ওকে, দেন আমরা ইনফারেন্সিয়াল এস্টিমেশন আমরা কি করি, এখানে আমরা এস্টিমেশন করে থাকি, দেন আমরা এখান থেকে টেস্ট করে থাকি, যেমন হইতেছে হাইপোথিসিস টেস্টিং, দেন হইতেছে আপনার কাই স্কোয়ার টেস্টিং। ওকে, দেন এখানে পি ভ্যালু টেস্ট। ওকে, সো এই ধরনের অনেক টেস্ট রয়েছে, যেমন অ্যানোভা টেস্ট। ওকে, সো আমরা সামনে দেখবে এই টেস্টগুলো কি। ওকে, সো আমরা কোনো একটা প্রেডিকশন করার প্রথমে আমরা আসলে এই সমস্ত টেস্টগুলো করি, কারণ কি আমরা এখানে টেস্টগুলো করে আসলে দেখতে চাই, আমরা যেহেতু দেখলাম যে আমাদের ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স আমরা কি, আমরা কিন্তু এটা কিন্তু স্যাম্পলের উপরে কিন্তু আমরা কি পারফর্ম করে থাকি। ওকে, সো আমরা মেশিন লার্নিংও দেখেছি, আমরা কোন একটা পপুলেশন ডেটা থেকে কিন্তু আমরা স্যাম্পলের উপরে আসলে প্রেডিকশন করে থাকি। ওকে, সো এটা কিন্তু কাজ করে স্যাম্পলের উপরে, স্যাম্পল। ওকে, সো আমরা এই সমস্ত টেস্টগুলো, ওকে, এই সমস্ত টেস্টগুলো আমরা ইউজুয়ালি পারফর্ম করি, আমরা আসলে দেখতে চাই আসলে কি স্যাম্পলগুলো আসলে এখানে কি পপুলেশন পপুলেশন ডিসক্রাইব করে কিনা। ওকে, সো যদি সে পপুলেশন ডিসক্রাইব করে তখন আমরা আসলে বুঝতে পারি না আসলে এই ডেটাটা আসলে পারফেক্ট আমাদের মানে কাজ করার জন্য, আসলে কোনো একটা পার্টিকুলার সলভ করার জন্য। ওকে, সো দেয়ার আর লটস অফ টেস্ট ইউ ক্যান পারফর্ম অন দ্যাট। ওকে, সো I will talk about later, but as of now just think like there are lots of testing method I mean you should use whenever you are just trying to test your sample data. Okay, সো দেন আমরা টেস্ট করার পরে কি করি, আমরা এই ডেটা টেস্ট করার পরে আমরা যদি আমাদের হাইপোথিসিস যদি ট্রু হয়, ওকে, দেন আমরা কি করি, আমরা ডেটার উপরে আসলে জিনিসগুলো প্রেডিকশন করে থাকি। ওকে, সো যদি ইনফরমেশনগুলো আসলে রিলেভেন্ট হয়ে থাকে, আদারওয়াইজ আমরা কি করি, আবার আবার কিন্তু আমরা আমাদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আমরা চলে যাই, সেখান থেকে আবার আমরা কালেকশন করি, আবার আমরা ডিসক্রাইব করি, আবার আমরা অ্যানালাইজ করি, দেন আবার আমরা কি করি, প্রেজেন্ট করি ডেটাটা। ওকে, এভাবে কিন্তু সাইকেলটা আসলে চলতে থাকে। ওকে, সো আই থিঙ্ক নাও ইউ গট দ্য আইডিয়া। সো এখন আমরা ডিসকাস করব টাইপস অফ ডেটা। ডেটা ইন স্ট্যাটিস্টিক। ওকে, সো আমরা এখানে দেখব আমাদের কাছে আসলে কোন কোন টাইপস এর আমাদের কাছে ডেটা থাকতে পারে ইন স্ট্যাটিস্টিক্স। ওকে, সো এখন আমরা যদি স্ট্যাটিস্টিক্সে আমরা ডেটা টাইপ সম্পর্কে আমরা যদি ডিসকাস করি, সো এখানে যেই প্রথম আমাদের যেই দুটো ডেটা টাইপ আমাদের কাছে আসে। ওকে, সো সেটা হইতেছে প্রথমটা, সো যে প্রথম ডেটা টাইপটি রয়েছে সেটা হইতেছে কোয়ান্টিটেটিভ। ওকে, সো কোয়ান্টিটেটিভ ডেটা টাইপ, ডেটা। দেন সেকেন্ড যেটা রয়েছে সেটা হইতেছে কোয়ালিটেটিভ, কোয়ালিটেটিভ। ওকে, ডেটা। সো এই দুই ধরনের ডেটা আসলে আমরা যদি টাইপস অফ ডেটার কথা কল্পনা করি, ওকে, সো এই দুই ধরনের ডেটা কিন্তু প্রথমত আমাদের কাছে আসে। ওকে, এবং এই কোয়ান্টিটেটিভ ডেটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটি হইতেছে আপনার ডিসক্রিট এবং একটি হইতেছে
কন্টিনিউয়াস। ওকে, ডিসক্রিট অ্যান্ড কন্টিনিউয়াস। ওকে, সো আমরা এগুলো নিয়ে আমরা ডিটেইলে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল আমরা দেখব হোয়াট ইজ কোয়ান্টিটেটিভ ডেটা। ওকে, সো লেট মি রাইট ফার্স্ট quantitative data. Okay, so what is quantitative data? So it is nothing but if I say counted or measured numerical like height, then weight, then temperature, and so on. Okay, so quantitative is nothing but it's a counted or measured numerical data. Okay, so কোয়ান্টিটেটিভ বলতে আমরা কি বুঝি? ওকে, কোয়ান্টিটেটিভ অর্থাৎ আমরা যদি কোয়ান্টিটি অর্থাৎ এটা হইতেছে পরিমাপযোগ্য। ওকে, সো আমরা যদি পরিমাপযোগ্য আমরা ডেটার কথা চিন্তা করি, যেমন হইতেছে এটা অবশ্যই কাউন্টেবল হইতে হবে এবং অবশ্যই এটা মেজারেবল হইতে হবে এবং অবশ্যই এটা নিউমেরিক্যাল হতে হবে। ওকে, সো আমরা যদি এক্সাম্পল দিই, যেমন হইতেছে আমরা হাইটের কথা চিন্তা করতে পারি। ওকে, সো হাইট, সো মানুষের হাইট বা কিছু হাইট কিন্তু আমরা ইউজুয়ালি মানে আমরা কি এটা কাউন্টেবল এবং এটা মেজারেবল এবং এটা কি এটা হইতেছে আপনার নিউমেরিক্যাল। ওকে, যেমন হইতেছে 22 ইঞ্চিস। ওকে, দেন 24 ইঞ্চিস। ওকে, সো এইভাবে কিন্তু আমরা জিনিসটা কাউন্ট করতে পারতেছি। ওকে, সো এটা হইতেছে আপনার কোয়ান্টিটেটিভ হইতেছে আপনার কি ডেটা। দেন এখানে যেমন ওয়েট আছে। ওকে, যেমন হইতেছে 25 কেজি। ওকে, দেন 30 কেজি। ওকে, সো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা করতে পারি। যেমন হইতেছে টেম্পারেচার রয়েছে, যেমন হইতেছে 11 ডিগ্রি সেলসিয়াস। ওকে, দেন 25 ডিগ্রি সেলসিয়াস। ওকে, 25 ডিগ্রি সেলসিয়াস। সো এভাবে কিন্তু মানে এটা হইতেছে কাউন্টেবল, মেজারেবল এবং হইতেছে কি আপনার নিউমেরিক্যাল ডেটা। ওকে, সো এটা ছিল হইতেছে কোয়ান্টিটেটিভ ডেটা। নাও ইফ আই টক অ্যাবাউট qualitative data is qualitative data. Okay, so qualitative data কি? So qualitative data হইতেছে এটা হইতেছে distinct categorical or categories according to some attribute like genders, then religious, then geography, then location. Okay, so এই সমস্ত ডেটা হইতেছে আসলে অর্থাৎ হইতেছে কোয়ালিটেটিভ ডেটা। ওকে, সো কোয়ালিটেটিভ ইজ নাথিং বাট আমরা দেখলাম কোয়ালিটেটিভ হইতেছে এটা হইতেছে ডিস্টিংক্ট ক্যাটাগরিজ। এটা হইতেছে একটা ডিস্টিংক্ট ক্যাটাগরিজ অ্যাকর্ডিং টু সাম অ্যাট্রিবিউট লাইক জেন্ডার্স, রিলিজিয়াস, জিওগ্রাফিক অ্যান্ড লোকেশন। ওকে, সো মানে ক্যাটাগরি অ্যাট্রিবিউটস মানে বোঝায় আপনার আমরা এটা আসলে কোনো নিউমেরিক্যাল ডেটা না। ওকে, সো এটা হইতেছে ক্যাটাগরি। ওকে, ক্যাটাগরি বলতে যেমন হইতেছে আমরা যদি জেন্ডারের কথা চিন্তা করি। ওকে, জেন্ডার, যেমন জেন্ডার আমরা ইউজুয়ালি কি বলি? আমরা মেল অ্যান্ড ফিমেল। ওকে, সো এভাবে কিন্তু আমরা ইউজুয়ালি করে থাকি। ওকে, সো এটা কিন্তু নিউমেরিক্যাল না। ওকে, এটা কিন্তু নিউমেরিক্যাল না। ওকে, সো এটা কিন্তু নিউমেরিক্যাল না। সো এটাকে আমরা বলি ক্যাটাগরি। ওকে, সো এটাকে আমরা ইউজুয়ালি বলি ক্যাটাগরি। ওকে, সো এটা হইতেছে একটা ডিস্টিংক্ট ক্যাটাগরি। ওকে, সো অ্যাকর্ডিং টু সাম অ্যাট্রিবিউট, সো অ্যাট্রিবিউট লাইক আপনার হইতেছে জেন্ডার হতে পারে। ওকে, দেন আমরা কি দেখলাম? এটা রিলিজিয়াস হতে পারে, রিলিজিয়াস। সো রিলিজিয়াসে কি বলি আমরা? যেমন হইতেছে হিন্দু, মুসলিম। ওকে,
সো এভাবে কিন্তু আমরা কিন্তু এটা ডিফাইন করে থাকি। ওকে, সো এটাও কিন্তু একটা ক্যাটেগরিক্যাল ডেটা। দেন আমরা যদি লোকেশনের কথা চিন্তা করি, লোকেশন, কোন একটা পার্টিকুলার লোকেশন, যেমন হতে পারে কুষ্টিয়া, ওকে, দেন খুলনা, ওকে। সো এগুলো কিন্তু একটা পার্টিকুলার লোকেশন। ওকে, সো এটা কিন্তু আমরা মানে আমরা নিউমেরিক্যালি কিন্তু আমরা মানে লিখতে পারি না। ওকে, সো এটা লিখতে হলে কিন্তু আমাদের আমরা আলফাবেট ইউজ করে লিখতে হয়। সো এই আলফাবেট কাইন্ডস অফ যখন ডেটা আছে, ওকে, সো সেটা আমরা তখন বলি এটা হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা। বাট আমাদের কাছে যখন নিউমেরিক্যাল ভ্যালু থাকে, যেটা হচ্ছে কাউন্টেবল, মেজারেবল, ওকে, সো তখন সেটাকে আমরা বলি মানে আমাদের কোয়ান্টিটেটিভ ডেটা। ওকে, সো আই থিঙ্ক নাও ইউ গট দ্য আইডিয়া। এখন আমরা দেখলাম আমাদের কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ ডেটা সম্পর্কে। বাট আমরা যদি একটু উপরে যাই, আমরা দেখেছিলাম, ওকে, সো এখানে আমরা দেখেছিলাম আমাদের কোয়ালিটেটিভ, আবার এখানে কোয়ান্টিটেটিভ ডেটা কিন্তু আমাদের এটা হইতেছে আবার দুই প্রকার। ওকে, সো একটা হইতেছে ডিসক্রিট এবং একটা হইতেছে কন্টিনিউয়াস। ওকে, তো এখন আমরা এই দুটো সম্পর্কে একটু আলোচনা করি। ওকে, সো আমরা কি দেখলাম? আমরা দেখলাম আমাদের কোয়ান্টিটেটিভ কোয়ান্টিটেটিভ ডেটা ইউজুয়ালি দুই প্রকার, একটা হইতেছে আপনার ডিসক্রিট এবং আরেকটা হইতেছে কন্টিনিউয়াস। ওকে, সো এখন আমরা ডিসক্রিট এবং কন্টিনিউয়াস সম্পর্কে একটু ডিসকাস করি। ওকে, সো ফার্স্ট অফ অল লেটস ডিসকাস অ্যাবাউট discrete. So what is discrete? Okay, so discrete is nothing but it's a countable. Example 16, 17, 8, 800 and so on. Okay, এবং আমি যদি একটা রিয়েল টাইম এক্সাম্পল দিই, যেমন হইতেছে বুক পেজ। ওকে, সো বুক পেজ আমরা কি দেখেছি, বুক পেজের নাম্বারগুলো আসলে কিন্তু এটা হচ্ছে হোল নাম্বার হয়ে থাকে ইউজুয়ালি। ওকে, সো এটা আমরা কি দেখি, এটা আসলে পূর্ণ সংখ্যা হয়ে থাকে। যেমন হচ্ছে এটা এক থেকে অর্থাৎ এক থেকে এটা কিন্তু এন পর্যন্ত হতে পারে কোন একটা মানে বইয়ের পেজ। ওকে, সো আমরা দেখেছি এখানে 1 2 3 4 ডট 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 এন। ওকে, সেখানে কিন্তু এইভাবে মানে বুক পেজ আমরা কিন্তু কাউন্ট করে থাকি। আমরা কিন্তু কখনোই আমরা দেখি না যে আমাদের কাছে বুক পেজ আছে যেটা হইতেছে নাম্বার হইতেছে 5.5। ওকে, সো এমন কিন্তু আসলে বুক পেজের নাম্বার হয় না ইউজুয়ালি। ওকে, বাট বুকের ভিতরে সেকশন হতে পারে, কিন্তু আসলে বুক পেজের নাম্বার কিন্তু এভাবে হয় না। সো এটা আসলে পূর্ণ সংখ্যা না। ওকে, এটা পূর্ণ সংখ্যা না, এটা কিন্তু একটা ফ্লোট সংখ্যা। ফ্লোট, দ্যাট মিন্স এটা হইতেছে কি একটা দশমিক সংখ্যা। সো আমরা কিন্তু দশমিক সংখ্যা কিন্তু আমরা মানে বুক কাউন্টে আমরা কিন্তু ইউজুয়ালি মানে লিখতে পারি না। ওকে, সো এই সমস্ত যখন আপনার কাছে পূর্ণ সংখ্যা আছে, ওকে, যেগুলো হইতেছে কাউন্টেবল, সো সেই সমস্ত ডেটা হইতেছে আসলে ডিসক্রিট ডেটা। সো আমরা মেশিন লার্নিং আমরা দেখেছিলাম, আমরা ডিসক্রিট ডেটা নিয়ে কাজ করেছিলাম। ওকে, সো এই সমস্ত এটা হইতেছে সেই ডিসক্রিট ডেটা যেখানে আর কি কোনো মানে কন্টিনিউয়াস আর কি অর্থাৎ কোনো পূর্ণ সংখ্যা নেই। তো আমরা যখন ক্লাসিফিকেশন, আমরা যখন টাস্ক করি, তখন কি আমাদের কোনো একটা ক্লাস আমাদের প্রেডিক্ট করতে হয়, যেমন হইতেছে 1 নাকি 2 নাকি 3। ওকে, সো এই সমস্ত জায়গায় কিন্তু আমরা ডেটাটা আসলে হোল নাম্বার থাকে, যেমন 1 নাকি 2 নাকি 3। ওকে, সো এখানে কিন্তু আমাদের কাছে 1.2 1.3 এইভাবে কিন্তু থাকে না। ওকে, সো যখনই পয়েন্ট আসে তখন কিন্তু এটা ক্লাসিফিকেশন থাকে না, তখন কিন্তু এটা রেগুলেশন প্রবলেম হয়ে যায়। ওকে, কারণ এটা কন্টিনিউয়াসলি নাম্বারটা মানে ইনক্রিজ এন্ড ডিক্রিজ হতে থাকে। ওকে, সো আই থিঙ্ক নাও ইউ গট দ্য আইডিয়া হোয়াট ইজ ডিসক্রিট। ওকে, নাও ইফ আই টক অ্যাবাউট continuous. So what is continuous? Okay, so continuous is measure can be decimal or fraction. Example, সো আমি যদি এক্সাম্পল দিই, যেমন হইতেছে আপনার 6.38, 8.77। ওকে, দেন হতে পারে হাইট, আমি যদি রিয়েল টাইম কিছু এক্সাম্পল দিই, দেন ওয়েট। ওকে, সো দেন সাইজ। ওকে,
সো এই সমস্ত ডেটা কিন্তু এগুলো কিন্তু কন্টিনিউয়াস ডেটা, কারণ আমরা ইউজুয়ালি হাইট কিভাবে লিখে থাকি, ওকে। সাইড হাইট হতে পারে যে হইতেছে আপনার 5 ফিট 6 ইঞ্চি, ওকে, সেভাবে কিন্তু আমরা লিখতে পারি হাইট, ওকে। দেন আমরা ওয়েট কিভাবে লিখতে পারি, যেমন হচ্ছে 25.5 কেজি, ওকে, এভাবে কিন্তু আমরা লিখতে পারি। দেন আমরা সাইজ কিভাবে বলতে পারি, ওকে, যেমন হইতেছে 2.5 ইঞ্চিস, ওকে। তো এইভাবে কিন্তু আমরা ইউজুয়ালি সাইজ লিখতে পারি, ওকে। সো এগুলো দেখেন, এগুলো কিন্তু হোল নাম্বার না, এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা না। সো এগুলো কিন্তু আপনার ফ্লোট সংখ্যা, ওকে, ফ্লোট ভ্যালু। দ্যাট মিন্স হইতেছে আপনার দশমিক সংখ্যা। সো এই সমস্ত দশমিক সংখ্যা যখন আপনার কাছে আছে, আপনি যখন দশমিক সংখ্যা দেখবেন, তখন ভাববেন যে এটা হইতেছে আপনার কন্টিনিউয়াস ডেটা টাইপ, ওকে। এটা হইতেছে কোয়ান্টিটেটিভ আপনার টাইপের হইতেছে, মানে কন্টিনিউয়াস ডেটা টাইপ, ওকে। সো আই থিঙ্ক নাও ইউ গট দ্য আইডিয়া, ওকে। দেন এখানে আরো কিছু চারটা হইতেছে আমাদের কাছে টাইপস অফ স্কেল রয়েছে, ওকে, আমাদের স্ট্যাটিস্টিক্স এর ভিতরে, ওকে। সো ইফ আই রাইট, সো উই হ্যাভ 4 কমন টাইপস অফ স্কেলস। Sorry, I made mistake a lot. Scales, okay. So 4 common types of scales আমরা দেখব কি, okay. So let me do that. Okay. So আমরা যে 4 types of scales আমরা দেখব, তার ভিতরে প্রথমটি হচ্ছে nominal. Let me write it again. Nominal, then ordinal, then 3 আমাদের কাছে রয়েছে হচ্ছে distance, sorry, then 3 হচ্ছে interval, then 4 হইতেছে ratio, ওকে। 4 হইতেছে রেশিও। সো এটা হইতেছে আমাদের 4টা কমন টাইপস অফ স্কেল, ওকে। সো আমরা এটা একটু নিয়ে আমরা ডিসকাস করি, ওকে। সো লেট মি ডিসকাস। সো ফার্স্ট অফ অল আমরা ডিসকাস করব নমিনাল, দিয়ে, ওকে। সো এখন হোয়াট ইজ নমিনাল, ওকে। সো ফার্স্ট অফ অল উইল ডিসকাস। সো আমরা যদি নমিনাল, আমরা যদি স্কেলস এর কথা চিন্তা করি, যেমন আমরা কি দেখলাম, আমাদের কাছে কিন্তু অনেক টাইপের ডেটা রয়েছে, ওকে। সো আমাদের কাছে কিন্তু অনেক টাইপের, যেমন হইতেছে আমরা দেখলাম আমাদের কাছে ক্যাটাগরিক্যাল ডেটা, ওকে, আমাদের কাছে দেন আমরা কি আমরা আমরা আসলে প্রথমে দেখলাম কি আমাদের ডেটা টাইপ হইতেছে মানে দুইটা, একটা হইতেছে কোয়ালিটেটিভ আর একটা হইতেছে কোয়ান্টিটেটিভ, ওকে। এবং যেই মানে কোয়ান্টিটেটিভ ডেটা কিন্তু আবার দুই প্রকার, একটা হইতেছে ডিসক্রিট এবং একটা হইতেছে কন্টিনিউয়াস, ওকে। সো এখন এই ডিসক্রিট এবং কন্টিনিউয়াসের ভিতরে এখানে কিন্তু কিছু কমন স্কেল থাকতে পারে, যে স্কেলগুলো হইতেছে যেমন আপনার নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল এন্ড রেশিও, ওকে। সো এখন তার ভিতরে আমরা যদি নমিনালের ডেটার কথা চিন্তা করি, ওকে। সো এটা হইতেছে আপনার একটা হইতেছে ক্যাটাগরিক্যাল, একটা হইতেছে ক্যাটাগরিক্যাল এটা ভ্যালু, ওকে। সো আমরা যদি নমিনালের কথা বলি, এটা হইতেছে আপনার ক্যাটাগরিক্যাল, গরিক্যাল, যেটা হইতেছে কি আপনার নো র্যাঙ্কিং, ওকে, ওকে। সো এটা হইতেছে কোনো র্যাঙ্ক নেই, ওকে। এটা হইতেছে একটা ক্যাটাগরি যার হইতেছে কোনো র্যাঙ্ক নেই, ওকে। যেমন আমরা দেখলাম কি আমাদের মানে কোয়ালিটেটিভ ডেটা আমরা কি দেখলাম, আমরা যদি কোয়ালিটেটিভ ডেটার ভিতরে আমরা দেখলাম যে যেগুলো হইতেছে আমরা কি আমাদের কাছে যেমন হইতেছে থাকতে পারে, কোয়ালিটেটিভ ডেটার ভিতরে আমরা দেখলাম আমাদের কাছে কি জেন্ডার ছিল, ওকে। সো এই জেন্ডারটা আসলে এর স্কেলটা কেমন, ওকে। এই জেন্ডারটার আসলে স্কেল টাইপটা কি, ওকে। সো স্কেল টাইপটা হইতেছে জেন্ডার আসলে কি, জেন্ডার হইতেছে একটা কোয়ান্টিটেটিভ ডেটা, ওকে। কোয়ান্টিটেটিভ ডেটা আসলে আমরা কি দেখলাম, কোয়ান্টিটেটিভ ডেটা হইতেছে সরি, জেন্ডার কি, জেন্ডার হইতেছে একটা কোয়ালিটেটিভ ডেটা, ওকে। সো কোয়ালিটেটিভ ডেটার কি আসলে এটা হইতেছে একটা ক্যাটাগরিক্যাল, ওকে। সো এটা কিন্তু নিউমেরিক্যাল ডেটা না, ওকে। সো এটা কিন্তু আমরা মেজার করতে পারি না। সো আমরা দেখলাম জেন্ডার,
জেন্ডার। তো জেন্ডার আমরা ইউজুয়ালি কি হতে পারে, মেল অ্যান্ড ফিমেল। ওকে, এই দুটো কিন্তু হয়ে থাকে। ওকে, সো এটা কিন্তু একটা নমিনাল স্কেল, কারণ কিন্তু এখানে দেখেন, এখানে কিন্তু নো র্যাঙ্ক, অর্থাৎ এখানে এদের ভিতর কিন্তু কোনো র্যাঙ্ক নেই। আপনি কখনোই বলতে পারবেন না যে আপনার মেলের হইতেছে মানে সবচেয়ে বড় অবদান। ওকে, আপনি কখনোই বলতে পারবেন না যে মেলের ভ্যালু অনেক হাই অ্যান্ড ফিমেলের ভ্যালু অনেক কম। ওকে, সবাই কিন্তু সমান, এখানে সবাই কিন্তু ইকুয়াল। ওকে, তো এখানে কিন্তু কোনো র্যাঙ্ক নেই এদের ভিতরে। ওকে, কোনো কিন্তু অর্ডার নেই। ওকে, তো আপনার কাছে যখন কোনো ডেটা আছে, সেই ডেটা যদি আপনি চেক করে দেখেন, ডেটার ভিতরে যদি কোনো অর্ডার না থাকে, কোনো র্যাঙ্ক না থাকে, সেটা হইতেছে আপনার নমিনাল, আপনার হইতেছে স্কেল। ওকে, নমিনাল টাইপ অফ ডেটা। ওকে, দেন আমরা যদি অর্ডিনাল ডেটার কথা চিন্তা করি, অর্ডিনাল টু অর্ডিনাল। সো অর্ডিনাল ডেটা আসলে কি? অর্ডিনাল ডেটা, অর্ডিনাল ডেটা হচ্ছে সেগুলো, অর্থাৎ এটা অবশ্যই নমিনাল হতে হবে, নমিনাল অ্যান্ড প্লাস ক্যান বি র্যাঙ্ক। সো এটা অবশ্যই নমিনাল হতে হবে এবং ইট ক্যান বি র্যাঙ্কড। ওকে, সো র্যাঙ্ক মিনস আমরা অর্ডিনাল ডেটা র্যাঙ্ক থাকতে পারে, এবং আমরা দেখলাম এটা আসলে নমিনাল হতে হবে। আমরা নমিনাল মানে কি, এটা অবশ্যই ক্যাটাগরিক্যাল হতে হবে। ওকে, সো যদি ক্যাটাগরি হয়, যেমন হইতেছে আমরা যদি এখানে এক্সাম্পল দিই, যেমন হইতেছে আপনার গ্রেড। ওকে, গ্রেড। সো আপনি পরীক্ষায় কত গ্রেড পান, আপনি এ প্লাস পাইতে পারেন, এ মাইনাস পাইতে পারেন, বি প্লাস পাইতে পারেন। ওকে, সেগুলোর কিন্তু একটা র্যাঙ্ক রয়েছে। ওকে, আমরা কি জানি, এ প্লাস হইতেছে সর্বোচ্চ র্যাঙ্ক, দেন হইতেছে এ মাইনাস। ওকে, দেন হইতেছে আপনার বি প্লাস, দেন বি মাইনাস। তো এটা হইতেছে একটা র্যাঙ্ক। ওকে, তো এটা কিন্তু আমরা সবচেয়ে বেশি ভ্যালু দিই। সাপোজ মনে করুন এটাকে আমরা 100 দিলাম, এটাকে আমরা মনে করুন 80 দিলাম, এটাকে আমরা মনে করুন 60 দিলাম, এটাকে আমরা মনে করুন 40 দিলাম। ওকে, সো এট দ্য এন্ড কিন্তু হাই কোনটা হইতেছে আপনার এ প্লাস। ওকে, সো এটা কিন্তু একটা র্যাঙ্ক, এটা কিন্তু এর র্যাঙ্কটা কিন্তু অনেক হাই। ওকে, সো এই সমস্ত ডেটাকে আমরা বলি অর্ডিনাল ডেটা, কারণ এদের ভিতরে কিন্তু অর্ডার রয়েছে। ওকে, তো এই অর্ডারগুলোকেই বলা হয় আপনার অর্ডিনাল ডেটা। আই থিঙ্ক ইউ গট দ্য আইডিয়া। ওকে, নাও লেটস টক অ্যাবাউট দ্য ইন্টারভাল। Interval. Okay, now what is interval? So it can be ordinal plus interval. Okay, uh, are consistent. ওকে, সো এটা অবশ্যই অর্ডিনাল এবং আপনার হইতেছে ইন্টারভাল, এটা হইতেছে কনসিস্টেন্ট অবস্থায় থাকতে হবে। যেমন হইতেছে আপনার কি, আহ, আমরা যদি ইন্টারভালের কথা চিন্তা করি, আমরা অর্ডিনাল কি, অর্ডিনাল হইতেছে কি, আমরা একটা ক্যাটাগরি। ওকে, সো অর্ডিনাল হইতেছে একটা ক্যাটাগরি। ওকে, এটা হইতেছে একটা সরি, অর্ডিনাল হইতেছে একটা অর্ডার। ওকে, সো এখানে কিন্তু আমরা অর্ডিনালের কথা যদি একটু চিন্তা করি, এখানে অর্ডিনাল কিন্তু এখানে ক্যাটাগরি না হয়ে এটা কিন্তু আপনার নিউমেরিক্যাল হতে পারে। যেমন হইতেছে আপনি যদি স্টুডেন্টস র্যাঙ্কিং আপনি যদি কি চিন্তা করেন, তখন কিন্তু এখানে আমরা এইভাবে বলতে পারি, আমরা কিন্তু এখানে বলতে পারি যে ফার্স্ট, ওকে, দেন সেকেন্ড, দেন থার্ড। ওকে, সো এটা কিন্তু একটা নিউমেরিক্যাল ডেটা, রাইট? সো এখানে আপনার অর্ডিনাল কিন্তু নিউমেরিক্যাল হতে পারে, ক্যাটাগরিক্যাল হতে পারে। ওকে, সো এখানে আমরা সেজন্য বলছি অর্ডিনাল প্লাস ইন্টারভাল। ওকে, সো এখন অর্ডিনাল ইন্টারভাল এখন কি হইতেছে, এখন এটা অবশ্যই আপনার নিউমেরিক্যাল হতে হবে। ওকে, নিউমেরিক্যাল হতে হবে এবং এটা হইতেছে ইন্টারভাল থাকতে হবে এটার ভিতরে। ইন্টারভাল কি জানি আমরা, এটা কিন্তু মধ্যবর্তী বিরতি থাকতে হবে। ওকে, সো মধ্যবর্তী বিরতির কথা যদি চিন্তা করি, আমাদের কাছে একটা এক্সাম্পল আছে যেটা হচ্ছে টেম্পারেচার। যেন আমরা বলতে পারি 30 ডিগ্রি সেলসিয়াস টু 70 ডিগ্রি সেলসিয়াস। ওকে, সেই মাঝের এটাকে আমরা বলি ইন্টারভাল। ওকে, দেন আমরা আরো বলতে পারি, আমরা আইকিউ, আইকিউ স্কোর। ওকে, আমরা আইকিউ স্কোর বলতে পারি, যেমন হচ্ছে 107 অ্যান্ড 108 আইকিউ। ওকে, সো বিটুইন। ওকে, আমরা এখানে বলি বিটুইন, এবং অর্থাৎ 107 অ্যান্ড 108 এর মধ্যে আইকিউ স্কোর। ওকে, সো এভাবে কিন্তু একটা ইন্টারভাল আপনার ডেটার ভিতরে থাকে। ওকে, সো এটাকে আমরা বলি ইন্টারভাল স্কেল। দেন আমরা এবার ডিসকাস করবো হচ্ছে আমাদের যে 4 নাম্বার, যেটা হচ্ছে রেশিও। রেশিও, ওকে, সো ইফ আই টক অ্যাবাউট রেশিও, সো ইট ক্যান বি ইন্টারভাল প্লাস রেশিও।
ওকে, তো এটা অবশ্যই ইন্টারভাল হতে হবে এবং এটা অবশ্যই মানে রেশিও হতে হবে এবং দিস আর কনসিস্টেন্ট। ওকে, সো এটা অবশ্যই কনসিস্টেন্ট হতে হবে। সো এখন যদি আমি কিছু এক্সাম্পল দিই, ওকে, তো রেশিও বলতে বোঝায় আসলে ইন্টারভাল। আমরা কি দেখলাম, ইন্টারভাল হইতেছে কোন একটা স্পেসিফিক একটা আহ, বিরতির মাঝে হয়ে থাকে, অর্থাৎ সো এত টু এত এবং এত বিটুইন এত। ওকে, সো আমরা রেশিও কি জানি, রেশিও যেমন হইতেছে আমরা লিখতে পারি এভাবে। ওকে, সাপোজ রেশিও আমরা লিখতে পারি যেমন হচ্ছে 10:20, দেন আমরা লিখতে পারি 1:2। ওকে, সো এটা হইতেছে রেশিও। ওকে, এই রেশিওর ভিতরে দেখেন এখানে কিন্তু ইন্টারভালও রয়েছে। ওকে, সো এর মাঝামাঝি কিন্তু দেখেন ইন্টারভালও রয়েছে, আবার কিন্তু এখানে কিন্তু রেশিও রয়েছে। ওকে, সো এই জন্যই বলা হইতেছে ইন্টারভাল প্লাস রেশিও আর কনসিস্টেন্ট। ওকে, সো এভাবে কিন্তু আমরা আমরা কি আমরা রেশিও স্কেল আমরা ডিফাইন করতে পারি। ওকে, সো আই থিঙ্ক নাও ইউ হ্যাভ দ্য আইডিয়া হোয়াট sorts অফ ডেটা ইউ হ্যাভ ইন স্ট্যাটিস্টিক্স। ওকে, সো আমরা বিভিন্ন টাইপ সম্পর্কে আমরা আলোচনা করলাম। ওকে, সো দেখেন আমি কিন্তু অনেক লিখে ফেলছি এর ভিতরে, although my handwritten is not good. Okay, and I think you can understand. Okay, আমরা দেখলাম এখানে টাইপস অফ স্ট্যাটিস্টিক্স। ওকে, আমরা দেখলাম এখানে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ আমাদের ডেটা টাইপ সম্পর্কে। দেন আমরা আমাদের মানে কোয়ালিটেটিভ হইতেছে কয় প্রকার, যেমন হইতেছে আমরা দেখলাম যেমন ডিসক্রিট, কন্টিনিউয়াস কোনগুলো হতে পারে। ওকে, দেন আমরা দেখলাম হইতেছে বিভিন্ন স্কেল হতে পারে। ওকে, 4 কমন টাইপস অফ স্কেল হতে পারে, যেমন নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল, রেশিও। ওকে, তো আমরা কিভাবে একটা ডেটা দেখলে আসলে আমরা চিনতে পারি। ওকে, সো এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এই টপিকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই সমস্ত জিনিসগুলো দেখার জন্য। ওকে, সো এখন আপনাদের কাছে যদি কোনো ডেটা সেট দেওয়া হয়, আপনারা কিন্তু খুব সহজেই বলতে পারবেন আসলে এই ডেটার ভিতরে কি ক্যাটাগরি আছে নাকি ডিসক্রিট আছে, নাকি এটা হইতেছে আপনার এর অর্ডারটা কি, অর্থাৎ এর স্কেলটা কি, এটা হইতেছে অর্ডিনাল স্কেল নাকি এটা হইতেছে আপনার নমিনাল স্কেল নাকি ইন্টারভাল নাকি রেশিও। ওকে, সো এখন কিন্তু আপনারা এই জিনিসগুলো ডিফাইন করতে পারেন। ওকে, so yes, I think you all have the understanding right now on these topics. Okay, and if you are not understanding, guys, so just please try to watch this video again and just do comments in the comment box. Okay, I will reply for sure. Okay, don't be hesitate. Okay, because you are learning here and আমিও যখন যখন শিখতাম আমার অনেক কনফিউশন থাকতো। ওকে, এর মানে এই নয় যে আমরা মানে হেজিটেট করব। ওকে, so it doesn't matter if you are not I mean getting, so don't worry, just try to watch it again and again. Okay, I think you will get the idea. So guys, yes, এটা আমাদের আজকের স্ট্যাটিস্টিক্স এর হইতেছে আমাদের যেই প্রথম আমাদের কি ইন্ট্রোডাকশন সেশন। ওকে, বলতে পারেন আমরা দেখলাম স্ট্যাটিস্টিক্স এর আমরা কিছু বেসিক সম্পর্কে। ওকে, আমরা ডেটা টাইপ সম্পর্কে দেখলাম। ওকে, সো ভিডিওটা যেহেতু এই সেশনটা অনেক লং হয়ে গেছে। ওকে, সো আমি যেই পরের আমাদের এজেন্ডা। ওকে, সো আমরা যদি প্রথমের দিকে যাই। ওকে, লেট মি গো টু দ্যাট। ওকে, সো ওকে, সো আমি যদি প্রথমের দিকে যাই, সো এখানে আমাদের যে এজেন্ডা রয়েছে। ওকে, সো এজেন্ডা আমরা কিন্তু অলরেডি এখানে আমরা টাইপ ডেটা টাইপ সম্পর্কে আলোচনা করছি। ওকে, এবং আমাদের বাদ পড়ে আছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, পপুলেশন মিন অ্যান্ড স্যাম্পল মিন। ওকে, সো এই দুইটা টপিক আমরা পরের ভিডিওতে আমরা ডিসকাস করব। ওকে, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে অলরেডি। ওকে, সো আমরা এর পরের ভিডিওতে আমরা দেখব এই দুটো জিনিস সম্পর্কে। And as of now, I think you got the intuition about statistics and what types of data you have and what is population and sample. Okay, and what is variable. Okay, so yes, this was all about from my side and from my video. Okay, for today's, and I think and I hope you have liked it. Okay, if you have liked it, so please subscribe my channel and just share this video with your friends. Okay, and do comments, guys. Okay, so whatever you are just learning, just do comments. Okay, give me some feedback, then I can understand, yes, I'm teaching in the right way. Otherwise I have to change my teaching style. Okay, so yes, thank you so much, guys, for watching this video, and I will see you next time.